হয়ে আসতে লেখো নবনব। প্রথমে লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক বিকল্পটি নির্বাচন করো। কথা বলো না। এমসিকিউ, তাই তো? প্রথম প্রশ্ন, নবনব সৃষ্টি রচনাংশটি কার লেখা? কেউ পারবে বলতে? নবনব সৃষ্টি রচনাংশটি কার লেখা বলো? ভেরি গুড, সৈয়দ মুস্তাফা আলী। আচ্ছা, বলতে পারবে কেউ সৈয়দ মুস্তাফা আলীর ছদ্মনাম কী ছিল? তোরা অপশান দিল এরকম: ভানু সিংহ, ওমর খৈয়াম, অনিলা দেবী, মৌমাছি। হ্যাঁ, ওমর খৈয়াম। ভেরি গুড। উত্তর প্রশ্নগুলো লেখো, উত্তরগুলো লেখো। আমি যে প্রশ্নগুলো বলছি আমি অপশান দিচ্ছি না, আর যে ক খ গ ঘ আমি বলছি না, আমার সময় লাগবে। জাস্ট লিখবে যে নবনব সৃষ্টির রচয়িতা সৈয়দ মুস্তাফা আলী। তারপরে লিখবে এরকম যে সৈয়দ মুস্তাফা আলীর ছদ্মনাম ওমর খৈয়াম। একেবারে নোটস তৈরি হয়ে যাবে। পরীক্ষার সময় অপশান দিলেও তোমাদের যাই দিক না কেন তোমাদের নোটস তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার চলে এসো পরের প্রশ্নে। নবনব সৃষ্টি রচনাংশে যে ভাষাকে লেখক বলেছেন আত্মনির্ভরশীল, যে ভাষাকে লেখক বলেছেন আত্মনির্ভরশীল, কোন ভাষাকে বলেছে বলতে পারবে? ভেরি গুড, সংস্কৃত ভাষাকে বলেছেন আত্মনির্ভরশীল। সংস্কৃত ভাষাকে বলেছেন আত্মনির্ভরশীল। উত্তরটা লিখবে। তো তোমাদের হয়তো অপশান থাকবে হিন্দি, বাংলা, ইংরেজি, সংস্কৃত বা অন্য কোনো শব্দ দিতে পারে, কিন্তু সংস্কৃত থাকবে। তোমার উত্তর লিখে নাও সংস্কৃত। আচ্ছা, এবার চলে এসো পরের প্রশ্নে। যে ভাষাকে স্বয়ংসম্পূর্ণ বলতে লেখক আপত্তি প্রকাশ করেননি, যে ভাষাকে স্বয়ংসম্পূর্ণ বলতে লেখক আপত্তি প্রকাশ করেননি, তা হলো কোনটা বলতে পারবে? উত্তরটা কিন্তু আগেই বলেছো। আরে আত্মনির্ভরশীল মানেই তো স্বয়ংসম্পূর্ণ ভাষা, তাই না? সংস্কৃত একই উত্তর হবে। এটা একটু ঘুরিয়ে দেওয়া হলো, প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিল, তুমি যদি পাচ্ছ না। মজার ব্যাপার এটাই। আগেরটা বললে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন কোন ভাষাকে? সংস্কৃত ভাষাকে। যখন এটাকে একটু ঘুরিয়ে বলা হলো যে ভাষাকে স্বয়ংসম্পূর্ণ বলতে লেখকের কোনো আপত্তি নেই বলে মনে করা হচ্ছে, তা সেটা কোন ভাষা হতে পারে? যে ভাষা স্বয়ংসম্পূর্ণ, তাই তো? তাহলে একই উত্তর হবে স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, পরের প্রশ্ন লিখবে প্রাচীন যুগের ভাষা নয় কোনটি? এটা পারবে? তোমরা তো পারবে না, এটা খুব পারাটা একটু অসুবিধা আছে। প্রাচীন যুগের ভাষা নয়, যেটা হচ্ছে নতুন কৃত্রিম ভাষা বলে মনে করা হয়। তোমরা যখন 11-এ পড়বে, এখন 9-এ পড়ো, 11-এ যখন উঠবে তখন ভাষা চর্চা নিয়ে যখন পড়াশোনা করবে তখন লেখা আছে, উত্তরে আমি বলে দিচ্ছি, এসপেরান্তো। একার দন্তস্ব, প আকার, র একার, দন্তান্বয়িতয় ওকার, এসপেরান্তো। হ্যালো, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে প্রাচীন যুগের ভাষা নয়, এসপেরান্তো। আচ্ছা, পরের প্রশ্ন। আলালের ভাষার রচয়িতা ছিলেন আলালের ঘরে দুলাল আর কি। আলালের ভাষার রচয়িতা ছিলেন কে? পারবে? আলাল এর ভাষার রচয়িতা ছিলেন, ভেরি গুড, প্যারীচাঁদ মিত্র। খুব ভালো উত্তর দিয়েছ, প্যারীচাঁদ মিত্র। পরের প্রশ্ন। হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়, ইয়েস, প্রেমানন্দকে। হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় প্রেমানন্দ না, প্রেমচাঁদকে। প্রেমানন্দ মহারাজ আছে, যিনি খুব ভালো কথা বলেন, প্রেমচাঁদ। হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়। অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যের
বঙ্কিমচন্দ্রের নামকে অনুসরণ করে ওনার নাম রাখা হয়েছে হিন্দি সাহিত্যের বঙ্কিম। উনিও ততটা একজন বড় মাপের উচ্চ মাপের একজন সাহিত্যিক, তাই ওনাকে বলা হয় হিন্দি সাহিত্যের বঙ্কিম।